হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিংয়ে আপনাদের স্বাগতম। আজকে ক্লাস নাম্বার ১০। টপিক হচ্ছে স্ট্রিং মেথড। তো আমরা এর আগে স্ট্রিং মডিফাই অনেকগুলো স্ট্রিং মেথড সম্পর্কে জেনেছি, বেশ কয়েকটা। তো আজকে দেখব, প্রায় এগুলোই আমরা শেষ করব। তো স্ট্রিং মেথড সম্পর্কে আজকে যা যা শিখবো, স্ট্রিং মেথড কি, পাইথন স্ট্রিং মেথড কত প্রকার, ও কী কী, আর এর প্র্যাকটিস তো দেখবই। তো চলো আমরা প্রথমে দেখি স্ট্রিং মেথডটা কি। পাইথনে স্ট্রিং মেথড হলো বিল্ট ইন ফাংশন, যেগুলো স্ট্রিং নিয়ে কাজ করতে সাহায্য করে। স্ট্রিং মেথড অরিজিনাল স্ট্রিং পরিবর্তন করে না। এটা আমরা স্ট্রিং মডিফাইও জানছিলাম যে যে স্ট্রিং, একটা স্ট্রিং এটা কিন্তু হচ্ছে গিয়ে সব পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে নতুন করে স্ট্রিং তৈরি করে, হ্যাঁ। যেমন দেখো এখানে উদাহরণ দেখাইছি যে টেক্সট ইকুয়াল, টেক্সট নামে একটা ভেরিয়েবল, এটা হচ্ছে কি ভ্যালু হচ্ছে হ্যালো। এখন প্রিন্ট টেক্সট ডট আপার, এটা হচ্ছে কি কী হচ্ছে জানো, তখন হচ্ছে কি কি কী করলো, এই সবগুলো করে হচ্ছে কি বড় হাতের। কিন্তু আমি যদি প্রিন্ট টেক্সটটাকে আবার হচ্ছে কি প্রিন্ট করে দেখি যা হ্যালো, মানে ছোট হাতের ওয়ার্ড, সেটা ছোট হাতের ওয়ার্ডেই রয়েছে। জাস্ট ও হচ্ছে কি নতুন করে এই যেটাকে সাজাইছে টেক্সট ডট আপারের ক্ষেত্রে ভ্যালুটাকে। তো এখন চলো, যে পাইথনে অনেক প্রকার স্ট্রিং মেথড রয়েছে। তো আমরা এটাকে মানে সহজে মনে রাখার জন্য এটাকে আমরা ৮ ধাপে নিয়েছি, যে এটা ৮ ভাবে সাজাইলে আসলে মনে থাকবে। না হলে ওই রকম করে মনে থাকার আসলে বিষয়টা ওই রকম হবে না। তো আমরা প্রথমে ১ নম্বরে নিয়েছি হচ্ছে কেস চেঞ্জ মেথড, মানে লেখা বা একটা স্ট্রিং এর ছোট বড় অক্ষর বদলানো। তারপরে সার্চ মেথড মানে খুঁজে বের করা। চেক ইজ মেথড মানে ট্রু ফলস দিবে যে ওই ওয়াটা থাকে বা না থাকে, এরকম একটা ইয়া। তারপর মডিফাই মেথড মানে পরিবর্তন করবে। তারপর হচ্ছে স্প্লিট মানে জয়েন বা ভাঙা জোড়া লাগানো। অ্যালাইনমেন্ট ডানে বামে সরানো, এটাই ফরম্যাটিং মেথড। আর এই অ্যাডভান্স কিন্তু কম ব্যবহৃত হয়, অ্যাডভান্সটা আমরা দেখবো, মানে দেখবোই না। তো চলো আমরা প্রথমে দেখি কেস চেঞ্জ মেথডটা। তো কেস চেঞ্জ মেথডের মধ্যে আমাদের হচ্ছে গিয়ে যে স্ট্রিং মেথডগুলো রয়েছে তা হচ্ছে গিয়ে আপার, মানে সব বড় করে, লোয়ার মেথড, ক্যাপিটালাইজ, টাইটেল, সোয়াপ কেস, আর হচ্ছে কেস ফল্ট। এখানে সোয়াপ কেসটা হচ্ছে গিয়ে বড় হাতেরগুলোকে যেগুলো থাকবে সেগুলো ছোট হাতের করবে, ছোট হাতেরগুলোকে বড় হাতে করবে, আর শক্তিশালী লোয়ার। এটাও দেখবো আলা। তো চলো হচ্ছে গিয়ে আমরা দেখি। প্রথমে ছিল আমাদের আপার, টেক্সট নামে একটা ভেরিয়েবল নিলাম, দিলাম হচ্ছে গিয়ে হ্যালো ওয়ার্ড নিলাম। তো আমরা এটাকে আপার মেথডকে কল করলাম। এখন রান করি, দেখো সবগুলো ওখানে কি হচ্ছে, বড় হাতের আছে, হ্যাঁ। তো আমরা এটা এখন কি করব, এটা হচ্ছে লোয়ার করি, লোয়ার। দেখো সবগুলো ছোট হাতের অক্ষর হয়েছে, হ্যাঁ। তো এখন আমরা হচ্ছে গিয়ে ক্যাপিটালাইজ করব, ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ মানে কি প্রথম অক্ষরটা বড় হবে, বাকি যতই থাকুক না কোনো সব ছোট হাতের হবে, যে হ্যালো ওয়ার্ড। দেখো হ্যালো ওয়ার্ড বাংলাদেশ, মানে শুধু এইচটা বড় হাতের হচ্ছে, বাকিগুলো সব ছোট হাতের হচ্ছে, হ্যাঁ। দেখো টাইটেলের ক্ষেত্রে এরপর আছে হচ্ছে গিয়ে টাইটেল। টাইটেলটা কি প্রথমের ছোট হাতে বি। দেখো প্রথমের ওয়ার্ডগুলোকে সবগুলো বড় হাতের করেছে, এই টাইটেল। তো আমাদের টাইটেল গেল। এখন হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে একবার দেখিনি, টাইটেল, সোয়াপ কেস, আর হচ্ছে গিয়ে কেস ফল্ট। সোয়াপ কেসটা এখন দেখাই। দেখো এখানে দেখো সব কেসে কি হচ্ছে, সবগুলোকে বড় হাতের অক্ষর করছে, তার মানে এখানে সবগুলো ছোট হাতের ছিল সেই জন্য। এখন ধরো এই এইচটাকে আমি কি বড় হাতের করলাম, ডাব্লুটা করলাম বড় হাতের করলাম, আর বিটাকে ছোট হাতের রাখলাম, দেখো কি হয়। দেখো এইচটা ছিল বড় হাতের, এটা হলো এখানে ছোট হাতের, বাকিগুলো হচ্ছে ছোট ছিল। এটা কি করলো, বড় হাতের করলো, সেম একই ক্ষেত্রে। দেখছো, এটাই হলো সব কেসের কাজ। আর পরে ছিল হচ্ছে কি কেস ফল্ট নামে একটা মেথড। কেস ফল্ট, হ্যালো
ওয়ার্ড বাংলাদেশে সবগুলোকে ছোট হাতের করছে। এই যে লোয়ার লোয়ার আর হচ্ছে গিয়ে কেস ফোল্ড, এই দুটো তোমাদের কাছে মনে হচ্ছে যে সব এই দুটার কাজ তো আগে, কিন্তু হ্যাঁ, দুটার কাজ একই, কিন্তু কেস ফোল্ড অনেক শক্তিশালী। এটা হচ্ছে কি অনেকগুলো ভাষাকে, যেমন হচ্ছে জার্মান ভাষায় অনেকগুলো বা যে কোনো ভাষাকে হচ্ছে ধরতে পারে, বুঝতে পারে। যেমন দেখো, এটা ছিল বড় হাতের, শুধু প্রথম কোনটাকে ছোট দেখো লোয়ার দেওয়ার কারণে, কিন্তু এই যে এটা কিন্তু জার্মান শব্দ, বির মতো দেখতে, কিন্তু এটা আসলে বি না। তো আমরা এখন হচ্ছে গিয়ে দেখি তো, যে কেস ফোল্ডটাকে দিলে কি আসে, প্রিন্ট এ ডট কেস ফোল্ড, যখন এটা দেবো দেখো, ও সরি কল করিনি, এই যে দেখো ডাবল এস করছে, বিটা বিটা কেটে ডাবল এস করে নিচ্ছে, তার মানে বোঝা গেল যে হচ্ছে গিয়ে এই শুদ্ধ হচ্ছে ছোট হাতেরই করে না, এই হচ্ছে গিয়ে বুঝতে পারে ভাষা। হুম। তো কেস ফল্ট ও গেল, তো আমাদের হচ্ছে গিয়ে এক নম্বর হচ্ছে গিয়ে যে ইয়া সেটা চলে গেল। এবার চলো হচ্ছে সার্চ মেথডটাকে দেখি। সার্চ মেথডে আছে হচ্ছে গিয়ে, সার্চ মেথডে মানে খুঁজে বের করে, যেমন ফাইন ইন্ডেক্স, মানে ফাইন মানে কি, এর পজিশন খুঁজে দেবে, তারপরে হচ্ছে ইন্ডেক্স এর পজিশন দেয়, না পেলে ইরোর দেবে, আর হচ্ছে আর ফাইন মানে রাইট ফাইন মানে ডান দিক থেকে খোঁজে, আর এটা হচ্ছে আর ইন্ডেক্স মানে ডান দিক থেকে ইন্ডেক্স গণে, তারপরে হচ্ছে গিয়ে কাউন্ট মানে কয়বার আছে এটা গুনে। তো চলো আমরা হচ্ছে গিয়ে দেখি। দেখো এটা আমি এখন কমেন্ট করি। তো চলো আমি একটা হচ্ছে গিয়ে টেক্সট একটা স্ট্রিং নিলাম, নিলাম হচ্ছে গিয়ে হাসান আলী নামে একটা নিলাম। তো এখানে আমি কি করব, প্রথমে আমাদের হচ্ছে ফাইন্ড নামে হচ্ছে কি যে মেথডটা আছে সেটা নিয়ে দেখব। প্রিন্ট টেক্সট ডট ফাইন্ড যে মেথডটা আছে, এটাকে আমি দিয়ে কি করবো, এই যে আলী হচ্ছে কত নম্বর ইন্ডেক্স আছে সেটা দেখবো। তো যেহেতু স্ট্রিং, দেখো আমার বুঝতে পারছি এটা 0 1 2 3 4 5 6 নাম্বার ইন্ডেক্স আছে। হ্যাঁ, তো রান করি, আগে খারাপ এটা, দেখো 6 নাম্বার ইন্ডেক্স, তাই না? 0 1 2 3 4 5, আর এই যে আলিটা হচ্ছে 6 নাম্বার ইন্ডেক্স আছে, এটাই দেখাচ্ছে। তারপর চলো আমরা এখন সে ইন্ডেক্স দেখবো, জাস্ট ইন্ডেক্স দেখি যে এটা আছে কি, আইটা কত নাম্বার ইন্ডেক্স আছে। দেখো আইটা আছে 8 নাম্বার ইন্ডেক্সে। হুম, গণ 0 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8 নাম্বার ইন্ডেক্সে আছে। এখন হচ্ছে গিয়ে দেখবো, হ্যাঁ এখন কথা, এখানে একটা কথা আছে, যদি হচ্ছে গিয়ে এমন একটা সংখ্যা দিলাম যেটা এখানে নাই, যেমন এখানে হচ্ছে গিয়ে দিলাম জেড, আমি কিন্তু এক্স দিলাম, যেহেতু এক্স নাই এখানে কিন্তু ইরোর দেবে। তার কারণ আমরা বলছিলাম যে হচ্ছে গিয়ে ফাইন্ড মেথডের ইন্ডেক্স এর ক্ষেত্রে যদি হচ্ছে কি যদি ওই সংখ্যাটা ওই স্ট্রিং এর মধ্যে না থাকে তাহলে ইরোর দেবে। হুম, যেটা নাই এদিন ইরোর দিছিল। তো আমরা এটা হচ্ছে গিয়ে আই দিলাম। তো চলো এখন হচ্ছে আর ফাইনটা দেখবো, শেষের দিক থেকে এটা পজিশন খুঁজে দেয়। আর ফাইন্ড, দেখো 6 নম্বর বেড়ে মধ্যে বোঝা যাচ্ছে একই হলো, কিন্তু আসলে একই হয়নি, এটা আর ফাইনটা হচ্ছে কি এটা শেষের দিক থেকে পজিশন এটা খুঁজে দিয়েছে। হুম, তারপরে হচ্ছে আর ইন্ডেক্স, হুম, আর ইন্ডেক্সটাও দেখাচ্ছি, যেমন একটা নেই, টেক্সট টু নামে একটা নিলাম, দেখুন এ বি সি, এ বি সি নিলাম। হুম, প্রিন্ট ডট আর ইন্ডেক্স, আর ইন্ডেক্স নেওয়ার পর যদি আমি হচ্ছে এ এ বি সি দেখতে চাই, কত নম্বর ইন্ডেক্স দেখো,
4 নম্বর দেখাচ্ছে কেন? এই যে এ 0 1 2 3, এই যে 4 নম্বর ইন্ডেক্সে এটা এবিসি আছে, এটাই বুঝলাম। তো এটাও চলে গেল আর ইন্ডেক্সটা। এবার হচ্ছে কাউন্ট, এখানেও আমি এটাই দেখাবো। কাউন্ট মেথডটা দেখলাম, দেখুন দুইবার আছে, এবিসি এবিসি 1 2, এই জন্য দুইবার দেখাইছে। হ্যাঁ, দুইবার আছে এটা। এখন হচ্ছে গিয়ে চেক মেথডটা দেখবো। মানে এটা হচ্ছে ট্রু ফলস দেবে, যদি থাকে ট্রু আর না থাকলে ফলস। তো চলো আমরা দেখি। তারা এটা কমেন্ট, একটা টেক্সট নামে একটা আছে ভেরিয়েবল ডেভেলপ, আর স্ট্রিং নিলাম হচ্ছে কি নেওয়া যায়, হ্যাঁ পাইথন নিলাম। তো এখন আমরা দেখব যে স্টার্ট স্টার্ট উইথ, মানে এই যে মেথডটা প্রিন্ট টেক ডট স্টার্ট স্টার্ট উইথ। তো এটা দেওয়ার পর আমরা হচ্ছে গিয়ে কল করলাম, তারপরে এটা দেখবো স্টার্ট মানে কি আছে, পিওয়াই আছে কিনা। পিওয়াই আসলে থাকে ট্রু দেবো, না থাকলে ফলস। হ্যাঁ ট্রু আছে, জাস্ট এইরকম স্টার্ট উইথ। এবার আছে ইন্ড, ইন্ড উইথ। তো ইন্ডে কি আছে, ওয়েন আছে, তো থাকে তো ট্রু দেবে, ট্রু দিয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে স্টার্ট উইথ ইন্ড উইথ গেল। তো এখন হচ্ছে কি ইজ আলফা, হুম, মানে আলফা মানে ইজ আলফা মানে আলফাবেট। হ্যাঁ, ইজ আলফা, এই যে ইজ আলফা, এটা মানে আলফাবেট, এই যে তার সংক্ষিপ্ত এটা। তো চলো ইজ আলফাবেট, এটা হচ্ছে গিয়ে জাস্ট শুধু কল করলে ভেতরে কিছু দেওয়া লাগবে না, জাস্ট আলফা। হ্যাঁ, ট্রু দেখাইছে, তার মানে এটা সব হচ্ছে অ্যালফাবেট এই জন্য। কিন্তু যখনই হচ্ছে গিয়ে এটা থাকতো তখনই ফলস, অনেকগুলো ফলস দেখাবে। হুম, ইজ আলফাবেট গেল, এখন ইজ ডিজিট। এই ডিজিটটা দেখো এখন, এখানে আমি লেখা আছে। হুম, ট্রু, এগুলো হচ্ছে গিয়ে ডিজিট, তাই না? এখন যদি আমি এখানে হচ্ছে গিয়ে 0.2 দেয়, এটা কিন্তু ডিজিট না, ফলস দেখালো। এই জন্য ওই জন্য বুঝতে হবে যে ডিজিট কোনগুলো 0 থেকে 9 পর্যন্ত, এগুলো হলো ডিজিট। এগুলো হচ্ছে গিয়ে, আর বাকি যদি দশমিক থেকে, হ্যাঁ হ্যাঁ এদের, এগুলো হচ্ছে ডিজিট না। আর এখন ডিজিট ডেসিমেলটা, ইজ ডেসিমেল যে মেথডটা, এটা দেখবো। তো করো নাম ডট ইজ ডেসিমেল, হ্যাঁ ট্রু, এটা তো ডেসিমেল। হুম, তারপর হচ্ছে গিয়ে ইজ আলফা নাম্বার, মানে এটা দেখবো এখন। আলফা নাম, এটা ট্রু দিবে, তার কারণ এখানে হচ্ছে অ্যালফাবেট এবং নাম্বার দুটাই আছে, এই জন্য হচ্ছে ট্রু দিয়েছে। যদি আলফা প্লাস নাম্বার, এখানে আলফা থাকবে নাম্বার থাকবে, বা শুধু এখানে যদি আলফাও থাকে, অ্যালফাবেট, এগুলো তো ট্রু দেবে। যদি একসাথে দুটোও থাকে আলফাবেট প্লাস নাম্বার, তাও ট্রু। হুম, এখানে অ্যালফাবেট এবং নাম্বার দুটো মিলে থাকলেই ট্রু দেবে, একটা করে থাকলেও ট্রু দেবে। তো তারপর হচ্ছে কি ইজ লোয়ার, যদি লোয়ার থাকে তো লোয়ার কেসে যে ওইটার মতো যে ট্রু দেবে, না থাকলে নেই। ইজ আপারটাও সেম, যদি বড় হাতের অক্ষর থাকে তো ট্রু দেবে। অ্যান্ড ইজ স্পেসটা দেখো, যদি এরকম থাকে কখনো যে এ সমান সমান স্পেস এ ডট, ইজ স্পেস ট্রু, স্পেস আছে ট্রু।
জাস্ট এটা গেল ইজ টাইটেলটা অবশ্য যে টাইটেল আকারে থাকলে পরে ট্রু দেবে। তারপরে ইজ আজকে এটা একটু দেখো, অর্থাৎ ইংরেজি শব্দ, ইংরেজি লেটার, সিম্বল এবং নাম্বারগুলো থাকলে হচ্ছে গিয়ে এটাকে আজকে বলা হয়। ওইটা হচ্ছে গিয়ে যদি থাকে তাহলে ট্রু দেবে। যেমন ট্রু, যেহেতু আলফা মানে আজকে যে কোড সেগুলো হচ্ছে ইংরেজি শব্দ, লেটার, সিম্বল এবং হচ্ছে গিয়ে নাম্বার থাকলে হচ্ছে এটা আজকে বলা হয়। তো এটা যেহেতু এখানে আছে স্ট্রিং এর মধ্যে, এই জন্য ট্রু দিয়েছে। এখানে ইজ আইডেন্টিফায়ার নামে একটা আছে, ভেরিয়েবলের নাম ভ্যালিড কিনা। যেমন হচ্ছে গিয়ে দিলাম টেক্সট ইকুয়াল নিলাম দিস ইজ গাইস, এই জন্য যদি আমি হচ্ছে গিয়ে প্রিন্ট করে দেখি টেক্সট ডট আইডেন্টিফায়ার ইজ আইডেন্টিফায়ার, ও সরি, এটা ভেরিয়েবলের নাম হিসাবে ভ্যালিড কিনা এটা হচ্ছে কি বোঝাবে। তো এটা ট্রু আসবে, ট্রু এসেছে। তখন আমাদের বুঝতে হবে যে ইজ আইডেন্টিফায়ার হচ্ছে গিয়ে মানে যে ভেরিয়েবল নাম হিসেবে ভ্যালিড করা যায় কিনা। যেমন দিসটাকে ভেরিয়েবল হিসেবে ডিফাইন করা যায়, যেমন দিস নামে একটা ভেরিয়েবল নিলাম, হাই রাখা যায় তাই না? কিন্তু যখন আমরা দিস ইজ নিতাম তখন তো আর এটা ভেরিয়েবল হিসেবে নেওয়া যাবে না, তখন স্পেস আছে, এই জন্য এটা বুঝাইছে। ইজ প্রিন্টেবল, এটা প্রিন্ট করা যাবে না, যাবে নাকি এই এটাকে নিলাম। যেমন ইজ প্রিন্টেবল, এটা হলো ট্রু, ট্রু দিয়েছে। আর এই যে আগেরটা হচ্ছে ইজ আইডেন্টিফায়ার, যেহেতু ওখানে দিস ইজ আছে এই জন্য হচ্ছে কি ফলস দিয়েছিল। তো চলো এবার হচ্ছে কি রিপ্লেসটা নিয়ে কথা বলি। মডিফাই বা মেথড যেগুলো রিপ্লেস মানে বদল করে, স্ট্রিপ দুই পাশ কেটে নেয়, তারপরে হচ্ছে গিয়ে ইজ স্ট্রিপ বাম দিকে কাছে, এল স্ট্রিপ বাম দিকে কাটে, আর স্ট্রিপ ডান দিকে কাটে, ট্রান্সলেট মানে ক্যারেক্টার বদলায়। তো চলো এটা একটু দেখি। এটা এর আগে আমরা স্ট্রিং মডিফাই যে মেথড আছে ওখানে দেখছিলাম। রিপ্লেস মানে কি, ধরো দেখাই আই লাইক অ্যাপেল, তো এটাকে আমি হচ্ছে অ্যাপেল জায়গাতে হচ্ছে কি অ্যাপেল দেবো না ব্যানানা দেবো। তো হচ্ছে কি করবো, জাস্ট প্রিন্ট লিখে এই যে ভেরিয়েবল নামটা আগে দিতে হবে, টেক্সট ডট রিপ্লেস যে মেথডটা কল করে দিয়ে, এখন এখানে আমি হচ্ছে কি রিপ্লেস মেথডের দুটো জিনিস নেই। প্রথমটা হচ্ছে কি কি রিপ্লেস করব আর কাকে দেবো, যেহেতু আমি অ্যাপেলটাকে রিপ্লেস করতে চাচ্ছি, তো এখানে দিতে হবে অ্যাপেলটাকে। দেওয়ার পর অ্যাপেলটাকে চেঞ্জ করবো কি, এখন এই অ্যাপেলটা যা চেঞ্জ করে কি দিব সেটা দিতে হবে এখানে, ব্যানানা ইয়ে, দেখো যে আই লাইক ব্যানানা চলে আসছে। হ্যাঁ, তারপর এখন রিপ্লেস গেল। এখন স্ট্রিপ, এই যে একটা জিনিস দেখো, এর দুই পাশে স্পেস দেওয়া আছে না, জাস্ট এখানে আমি দেখাই, স্ট্রিপে যে এইগুলো কাটিয়ে নেবে, এই যে ফাঁকা জায়গাগুলো, আই লাইক ব্যানানা। এখানে এই যে এই যেখানে একটু ফাঁকা আছে না, ফাঁকাটা আছে এই যে এটা কিন্তু নিচে। যদি না বুঝতে পারো তাহলে আমি এখানে একটা জিনিস দেখাই, প্রিন্ট টেক্সটটাকে ঢুকাই দিলাম। দেখো এটার এসে আমরা লেন্থটা দেখবো, দেখো এটার লেন্থ হলো 14, এটার লেন্থ হবে 12। খরচ 14 দেখাচ্ছে না। আমি একটা জিনিস দেখাই, এক্স একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে রাখলাম এটা, এক্স এখানে দিলাম। এবার দেখো দেখছো,
উম, এখানে আমি আগে প্রথমে এই যে স্ট্রিপের মাধ্যমে স্ট্রিংগুলো কাটলাম, দুই পাশে স্ট্রিংটা কাটার পর এখন কয়টা হলো, তারপর লেনটা গুনলো। হুম, এটাই ছিল। তারপর স্ট্রিপ গেল, এখন এল স্ট্রিপ আর স্ট্রিপ এখানে। বাম দিকের যে এই যে ফাঁকা ফাঁকা জায়গাটা কাটবে এর স্ট্রিপের মাধ্যমে, ওপরে আর স্ট্রিপের ডান দিকের জায়গাটা কাটবে, এটাই জাস্ট দেখা। তো এটা তোমরা পারবা, বুঝতে পারছো? এখন স্প্লিট আর হচ্ছে ইয়া, এটাও আমরা আগের ক্লাসে করছি, দেখছিলাম স্ট্রিং মডিফাই। তো আবার দেখাচ্ছি। এখানে আছে যে টেক্সট ইকুয়াল দিলাম এ কমা বি কমা সি। তো আমরা প্রিন্ট করব টেক্সট ডট স্প্লিট, মানে এটা হচ্ছে গিয়ে কি করব, এটা ভেঙে আমরা লিস্টে কনভার্ট করব। স্প্লিটকে দিলাম, কল করলাম, ভাঙাবো কিছু কমা দিয়ে, মানে কমা রাখবো, একটা হচ্ছে গিয়ে একটা একটা করে আইটেম হবে। তো জাস্ট দিলাম, দেখো এই যে এ একটা হয়েছে, বি একটা হয়েছে, সি একটা হয়েছে, হ্যাঁ, স্প্লিটের মাধ্যমে। তারপর হচ্ছে এই যে আর হচ্ছে যে শেষের দিক থেকে স্প্লিট করবে, তারপর হচ্ছে গিয়ে এটা তো এটাও পারবা, জাস্ট দেখাইলাম না। এবার আছে হচ্ছে গিয়ে জয়েন, জয়েনটাও সেদিন দেখাইছিলাম, যে যে লিস্টটাকে আবার কি করব, লিস্টটাকে আবার হচ্ছে গিয়ে স্ট্রিং এ কনভার্ট করবো, কিন্তু এখন যেহেতু আবার এটাকে হবে না, তো আমি এটা কি করতাম, এক্স নামে একটা ভেরিয়েবল এটা এখানে রাখলাম, এক্সট্রাকে কল দিলাম। হুম, তো হচ্ছে কি এখন দেখো সেম একই প্রসেস একই থাকবে। হ্যাঁ, তখন এই যে প্রিন্ট এক্সট্রা কিন্তু এখন হচ্ছে গিয়ে এটা একটা আলাদা স্ট্রিং, এটা একটা, এটা কিন্তু এখন হচ্ছে গিয়ে লিস্ট। তো এই লিস্ট থেকে আবার আবার স্ট্রিং এ কনভার্ট করব। তখন এই যে প্রিন্ট এক্স যখন করছে তখন কি করছে, তখন লিস্টে কিন্তু কনভার্ট করে দিয়েছে এই স্ট্রিংটাকে। তো এই স্ট্রিং থেকে আমরা কি করবো, এই টেক্সট স্ট্রিং এ কনভার্ট করতে হবে এই লিস্ট থেকে। তো আমি এটা করার জন্য কি করব, জয়েন মেথডটাকে কল দিতে হবে, প্রিন্ট জয়েন করবো কাকে, এই এক্স কে। দেখো এই যে এবিসি, এখন যদি তোমাদের বিশ্বাস না হয় যে এবিসিটা আসলে স্ট্রিং হয়েছে কি না, তো এটাকে সেভ করার জন্য কন্ট্রোল এক্স মেরে একটা আরেকটা ভেরিয়েবল, ওয়াই ভেরিয়েবল, ওয়াই নামে একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে আমরা রাখলাম এটাকে, ওয়াইকে এখানে করলাম, ওই যে এটা আছে। তো আমরা এটাকে কি করব, টাইপটা চেক করে দেখবো যেটা স্ট্রিং হয়েছে কিনা। প্রিন্ট টাইপ ফাংশনকে কল করে দিয়ে ওয়াইকে কল দিলাম, দেখি এটা কি স্ট্রিং কনভার্ট হয়েছে কিনা। এই দেখো ক্লাস এসটিআর স্ট্রিং এ কনভার্ট হয়েছে। তো এটা গেল। তো এবার হচ্ছে কি অ্যালাইনমেন্ট মেথডটা দেখবো। এটা হচ্ছে পজিশন ঠিক করে, সেন্টার এল, মানে রাইট জাস্ট আর জাস্ট আর জে ফিল সামনে দেয় 0। তো চল এটা দেখি। তো এটাকে কমেন্ট করি, নাও টেক্সট আমি একটা ভেরিয়েবল আবার নাও দিলা, হচ্ছে কি কত দাও, স্ট্রিং 20 নিলা। তো এটাকে আমরা কি করব, প্রিন্ট দিয়ে টেক্সটটাকে কল দিতে হবে। তারপর আমরা কি করতে যাচ্ছি, যে সেন্টার করব, সেন্টার নামে একটা মেথড আছে, সেই সেন্টারকে কল দিয়ে এর প্যাটের মধ্যে একটা যে কত ইয়া, এটাকে কি বলে, পিক্সেল সরাবো, ধরুন হচ্ছে কি 20। দেখো যখন আমি রান করলাম তখন দেখো 20 পিক্সেল সরে আসে, তো এইভাবে সরে আসে। তো এখন সেন্টার, তারপর যে আই জাস্ট, এটা সরবে না, এখানে থাকবে। এটা যে আর জাস্ট, এটা এবার সরবে, দেখো। হুম, এটা সরছে। তো এইভাবে ছিল। তো চলো এখন হচ্ছে গিয়ে
যে ফিল্ডটা আছে। জেড মানে জিরো, আর এই যে ফিল মানে হচ্ছে ভরাট করা। এখানে হচ্ছে দুটো ওয়ার্ড, তো আমরা হচ্ছে গিয়ে এখানে যদি আমি 5 নেই, দেখবো যে এখানে দুটো আছে, সামনে 3টা জিরো বসবে। জিরো বসবে মানে হচ্ছে গিয়ে এখানে এই যে যা দিব, এখানে যা থাকবে তার ভাগগুলা বাদ দিয়ে যে কটা থাকবে সে কটা জিরো বসাবে। যখন দুটো আছে এখানে যদি 3 দেই তো একটা জিরো বসবে সামনে। হুম, এটাই ছিল যে ফিল্ডের কাজ। তো এখন যে ফিল্ড চলে গেল। এখন ফরম্যাটিং মেথড দেখবো। ফরম্যাটিং মেথডটা কি এটা একটু দেখি। ফরম্যাটিং মেথডের মধ্যে দুটো আছে, ফরম্যাট আর ফরম্যাট ম্যাপ। এখন দেখো, ধরো এখানে কমেন্ট করি আগে। ধরো হচ্ছে প্রাইস না পিআরআই, প্রাইস নামে একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে 20, আর হচ্ছে টেক্সট নামে একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে গিয়ে ইস, এটা দিলাম। হুম, এখন হচ্ছে ফরম্যাট মেথডটা কল দিতে হবে। ফরম্যাট কল দেওয়ার জন্য টেক্সট ডট ফরম্যাট, যেহেতু টেক্সট নিয়ে স্ট্রিং নিয়ে কাজ করতেছি, তো হচ্ছে ফরম্যাটটাকে কল দাও। ফরম্যাটটাকে কল দিয়ে এই ফরম্যাটের মধ্যে হচ্ছে গিয়ে প্যাটের মধ্যে কি করতে হবে, প্রাইসটাকে ঢুকিয়ে দিতে হবে। তাহলে কি হবে, দেখো কি আসে। দেখো যে অ্যাপেল প্রাইস ইজ 20, একই কথা। আর সে ফরম্যাট ম্যাপটা ডিকশনারির মতো কাজ করে। ডিকশনারি এটা হচ্ছে গিয়ে এটা দেখাতে হবে। আচ্ছা দেখাই, যেমন ডাটা ইকুয়াল নিলাম, এটা দুটো না কি আর ভ্যালু, যেমন একটা নেম নিলাম, ভ্যালু ছিল হাসান। হুম, এখন দেখো প্রিন্ট করব আমরা। এখানে আমি একটা নেব, যে কিটাকে প্রথমে নিতে হবে। তো কিটাকে নেওয়ার প্রথমে কি করতে হবে, কি যেহেতু একটা স্ট্রিং, তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেমটাকে নিলাম। নেওয়ার পর কমা দিয়ে কি করতে হবে, ফরম্যাট ম্যাপটাকে কল দিতে হবে। সরি, এখানে কমা হবে না, ডট হবে। ফরম্যাট ম্যাপটাকে নেওয়ার পর এরপরে কিন্তু ডাটাটাকে কল দিই, তাহলে কি আসবে, এই যে নেমের যে ভ্যালু হাসানটা চলে আসবে। হাসানটা চলে আসছে, এটাই ছিল ফরম্যাট ম্যাপ বিষয়ে। যে আদার্স যে 8 নম্বরে যেগুলো আছে এগুলো একটু অ্যাডভান্স, এগুলো এখন জানার দরকার নেই। আজকের ভিডিওটা এমনি বড় হয়ে গেল। তো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।